নমস্কার বন্ধুরা, ব্যাংকিং রিজনিং পাঠশালাতে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করি সকলের প্রস্তুতি ভালোই চলছে। আজকে নিয়ে এসেছি ডিস্টেন্স অ্যান্ড ডাইরেকশন প্রি লেভেল। চলো শুরু করা যাক আজকের শেখার যাত্রা। কি বলেছে? কাজল স্টার্ট ওয়ার্কিং ফ্রম পয়েন্ট এ। কাজল এ থেকে স্টার্ট করছে, কাজল এ থেকে স্টার্ট করছে, নর্থ, সাউথ, ওয়েস্ট, ইস্ট লিখে নিলে সুবিধা। এ থেকে স্টার্ট করছে টুয়ার্ড ওয়েস্ট, মানে এদিকে আসছে, এদিকে আসছে। কত যাচ্ছে? 12 মিটার যাচ্ছে টু রিচ পয়েন্ট বি। দেন সি টার্নস হার রাইট, এদিকে মুখ, এদিকে ডান দিক। ওয়াক্স 5 মিটার টু রিচ পয়েন্ট সি, সিতে চলে গেল। দেন সি টার্ন 90 ডিগ্রি টুয়ার্ডস রাইট, 90 ডিগ্রি মানে এই যে 90 ডিগ্রি, তার মানে টুয়ার্ডস রাইট এদিকেই। অ্যান্ড ওয়াক্স 15 মিটার, এটুকু 12, তার মানে এটুকু 12 আর 3 কোথায় গেল? পয়েন্ট ডি। ডিতে গিয়ে ফাইনালি সি টার্নস টুয়ার্ডস সাউথ, নিচের দিকে। অ্যান্ড ওয়াক্স 7 মিটার, এটুকু 5 আর 2 কোথায় পৌঁছালো? ইতে পৌঁছে গেল। এবার কমল হাঁটছে, কমল ওয়াকিং টুয়ার্ডস নর্থ ফ্রম পয়েন্ট। কমলও পয়েন্ট এর থেকেই হাঁটছে। কোথায় যাচ্ছে? টুয়ার্ডস নর্থ, তার মানে এখানে কমলও আছে, কমলও আছে। এর থেকে যাচ্ছে টুয়ার্ডস নর্থ 3 মিটার। একটু এর উপর থেকে চলে যাবে 3, এটুকু আমরা 3 ধরলাম, তার মানে এটুকু 3 হয়ে যাবে, এটুকু 2 হয়ে যাবে। 3 মিটার গেল। কী হচ্ছে? পয়েন্ট এফ, এটা হচ্ছে এফ। দেন হি টেক্স কনসিকিউটিভ রাইট অ্যান্ড লেফট, মানে রাইট অ্যান্ড লেফট এইভাবে যাবে। রাইট যাচ্ছে 7 মিটার আর 10 মিটার, ওয়াক্স 7 মিটার অ্যান্ড 10 মিটার টু রিচ পয়েন্ট জি আর এইচ রেসপেক্টিভলি, মানে 7 মিটার যাচ্ছে। এইটুকু আমরা কত জানি? 3, এটুকু আমরা 3 জানি, আরও 4 যাবে। কোথায় পৌঁছালো? জিতে পৌঁছালো। এবার লেফট টার্ন করছে, রাইট অ্যান্ড লেফট 10 মিটার, এইটুকু 2 জানি, 8 পৌঁছালো এইচে। এবার কি বলেছে? ফাইনালি হি টেক্স এ লেফট টার্ন, এদিকে ঘুরবে, এদিকে মুখ, লেফট টার্ন। ওয়াক্স 6 মিটার, এটুকু আমরা 4 জানি, তাহলে 4 আর 6 মিটার 2, এইটুকু আমরা 3 জানি, তাহলে এইটুকু আমরা 2 নিয়ে নেব। কোথায় যাচ্ছে? আইতে পৌঁছে গেছে। এ আমাদের কমপ্লিট হয়ে গেল। কাজল এইভাবে হাঁটলো, কমল এইভাবে হাঁটলো। আমরা আবার কোয়েশ্চেনের দিকে যাই। কোয়েশ্চেন কি বলেছে? হোয়াট ইজ দ্য ডাইরেকশন অফ পয়েন্ট আই? আইয়ের ডাইরেকশন রেসপেক্ট অফ পয়েন্ট ই কোথায় আছে? এখানে আছে, দেখে নাও। একদম সোজা গিয়ে এখানে লাগছে, তার মানে আই নর্থ ওয়েস্ট হবে। এখানে যদি এখানে একটা দাগ টানি, এরম দাগ টানি, ওয়েস্ট নর্থ ওয়েস্ট। আই কোথায়? রেসপেক্ট টু পয়েন্ট এর মধ্যেই পড়ছে, নর্থ ওয়েস্ট, তার মানে সি আনসার হচ্ছে। পরের প্রশ্ন কী আছে? হোয়াট ইজ দ্য শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন এইচ আর ডি? এইচ আর ডি কোনটা? এটা, এখান থেকে ডিতে কে হেঁটেছিল? ডিতে কাজল হেঁটেছিল, তার মানে ডি হচ্ছে এটা হচ্ছে ডি। আমাদের শর্টেস্ট ডিস্টেন্স বলতে হবে কোনটা? এটা অতিভুজ আমাদের বের করতে হবে। আর কার? এইটুকু কত আমরা জানি? 4, 4 স্কোয়ার প্লাস এইটুকু জানি 8, তার মানে 8 স্কোয়ার, তার মানে 16 প্লাস 64
80, মানে 2 হলে 40, 2 হলে 20, 2 হলে 10, 2 হলে 5, একটা একটা করে নিতে হবে। 4√5 মিটার। 4√5 খোঁজো, বি। বি হচ্ছে কারেক্ট আনসার। এখানে কি বলছে, পয়েন্ট জেড হচ্ছে সাউথ, ইফ পয়েন্ট জেড সাউথ অফ পয়েন্ট আই, আই এর সাউথে, মানে এখান থেকে পয়েন্ট জেড আসবে সাউথ অফ পয়েন্ট আই, আর ইস্ট অফ পয়েন্টস, ইস্ট সি, সি এর ইস্ট, তার মানে পুরো এইখানে হচ্ছে জেড বলছে। ইস্ট আর সাউথ একসাথে যখনই ম্যাচ করবে বলবে, তখন এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলই হবে। দেন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ আর ট্রু রেসপেক্ট টু ফাইনাল অ্যারেঞ্জমেন্ট। ডি, এখানে কি বলছে, দ্য ডিস্টেন্স বিটুইন ডি অ্যান্ড পয়েন্ট জেড, ডি আর পয়েন্ট জেড ডিস্টেন্স 2 মিটার, এইটুকু 2 হলে এইটুকুও 2 হবে। আমরা এখানে 3 ছিলাম, এখানে 6 যাচ্ছে, এখানে 4 নিয়ে নিলাম, 2 নিলাম, তো 2 হবে। এ তো ঠিক আছে। পয়েন্ট জি ইজ ইস্ট অফ পয়েন্ট জেড, জি, জি হচ্ছে এটা ইস্ট অফ পয়েন্ট জেড, এখানে জেড, এখানে জেড, সাউথ ইস্ট হবে, ইস্ট হবে না, তো এটা হচ্ছে না। পয়েন্ট এ ইজ সাউথ ওয়েস্ট অফ পয়েন্ট জেড, এ জেড এখানে একদম সাউথ ওয়েস্ট হচ্ছে, তার মানে বোথ এ অ্যান্ড সি ইজ কারেক্ট। ক্লাস কেমন লাগলো জানিও। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। নিয়মিত পড়াশোনা চালিয়ে যাও, পরের ক্লাসে আবার দেখা হবে।